বন্ধুরা নমস্কার। বিষয় ভগবানে ভালোবাসা। আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। বন্ধুরা, ভগবানকে কেন ভালোবাসতে হয়, কেন ভালোবাসি আমরা? এইটির জন্য। ভগবান দেন কিন্তু কিচ্ছু চান না, কিন্তু আমরা ভগবানকে এইভাবে ভালোবাসতে পারি না যে ভগবান প্রভু তোমাকে ভালোবাসতে চাই, কিচ্ছু চাই না তোমার কাছ থেকে, কিচ্ছু চাই না। চাওয়ারই বা কি দরকার? ছোট্ট শিশু মায়ের কাছে কি চায়, কি চাইতে পারে? চাওয়ার মতো যোগ্যতা কি আছে? সে কি বলতে পারবে সে কি চায়? মায়ের দুই বাহুর মধ্যেই সে থাকে, জানে মা সব জুগিয়ে দেবেন। ভগবানও তেমনি আমাদের সব জুগিয়ে দেন, কিন্তু আমরা ভগবানকে ভালোবাসার বদলে খালি এটা দাও, ওটা দাও, সেটা দাও। আর সেই চাওয়া এত সীমিত, ভগবান হয়তো মনে মনে হাসেন, এইমাত্র চাইছিলে, আমি তো তোর জন্য অনেক কিছু ভেবে বসেছিলাম, আচ্ছা ঠিক আছে তাই হবে। তারপর সেটি ফুরিয়ে যায়, লোভ বাড়তে থাকে, ভগবান সব কিছু দিতে থাকেন। তারপর নিজেদের দোষে অহংকার, বিলাসিতা, পরশ্রী কাতরতা, এইসব কলমশা এসে না আমাদের একেবারে নিংড়ে মারে। আর যারা একবার ভগবানকে বুঝে গেছেন যে ভগবানের কাছে কিছু চাইতে হয় না, তিনি দেন, কি চাইতে, কি চেয়ে বসবো, কি দরকার আছে? শুধু তাকে ভালোবেসে যাই, তিনি সব জুগিয়ে দেবেন, তিনি সব জুগিয়ে দেবেন। অনন্যশ্চিন্তয়ন্তে মাং ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহামি অহং। শুধু তাকে ভালোবাসা, খালি অনন্য চিন্তায়। এই মানুষটি আমাদের শুরুতে শেষে আপন জনের মতো থাকেন, সমস্ত কিছু আমাদের জুগিয়ে দেন। কত কষ্ট করেন ভগবান তার সন্তানের জন্য, মা যেমন কষ্ট করেন। আমরা বুঝি না, আমরা পার্থিব জগতের এই চাওয়া পাওয়া, এই মোহর মধ্যে হাবুডুবু খেতে থাকি। যদি রজনীকান্তের মতো এরকম আমরা যেদিন বুঝতে পারবো না, সেদিন আর ওই ভুলটি করব না। আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি।